এবার আমার কেক তৈরির পালা। সব কিছুই তো হলো, এবার আস্তে আস্তে দেখা যাক কতটা কি হয়। তো প্রথমত হলো আমার ক্যামেরাটা রেখেছি আমি বাসনের ঝুড়িতে। হ্যাঁ, আসলে আমার যে ক্যামেরা স্ট্যান্ডটা আছে এটা আমার নতুন ফোন, তো এই ফোনটা অনেকটাই ভারী হওয়ার কারণে আমি এই ক্যামেরাটা স্ট্যান্ডে রাখতে পারছি না। তো এই যে আমি এবার ব্যাটারটা এখানে ঢেলে দিব। দেখো আমি পুরো ভিডিওটা আস্তে আস্তে করে তোমাদেরকে দেব, দেখি আজকে কেমন হয়। এর ভিতরে যে বাতাসগুলো এই যে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? ভিতরের বাতাসগুলো বেরিয়ে গেলে কেকটা বেশি সুন্দর হয়। আমি কিন্তু ড্রাই ফ্রুটস এখনও দেব না। এবার আমি আজকে কেকটা করব হাঁড়িতে, আর হাঁড়ির তলে থাকবে আজকে তাওয়া। তার কারণ হাঁড়িটা পাতলা, এবার যদি সাদা হয়ে যাবে না হলে, সেই কারণে। তো থামো, একটু পানি দিয়ে দিই। এই দেখো একদম একটু করে পানি দিয়ে দিয়েছি। এবার আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দেবো। আর আরও আমার এটাতে দেওয়ার কারণ যে পানিটাতে যদি কৌটোটা নড়ে তাহলেও এই মুখটা যেহেতু ছোট আছে সেহেতু আমার কেকটা পড়বে না। পানিটা যতই নড়ুক না কেন আমার কেকটা ভালো থাকবে। তো এই যে আমার এখানে সাজানো গোছানো রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অন করব। তো গ্যাস অন করা দেখালে তো আবার ফেসবুক মামা রেগে যাবে। থামো, গ্যাসটা আগে অন করে নিই। এই যে আমার গ্যাসটা অন করে দিয়েছি, আর আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে একটু গরম করে নেব। আর এই যে একটু প্লাম্প বের হচ্ছে, ব্যাস যা হলো এই পর্যন্তই, অনেকটাই হয়েছে। এই দেখো এবার ভালো আসছে। এবার আমি ঢেকে দিলাম। ড্রাই ফ্রুটস দেব 5 মিনিট পরে, একটু শক্ত হয়ে যাবে উপরটা, তারপরে না হলে তো আবার সব তলেই চলে যাবে। তো এই যে এইদিকে এটা হচ্ছে, আর এইটা করেছি আমি। এবার থামো, আমি ক্যামেরাটা হাতে নিই, না হলে আর হচ্ছে না। এইখানে এইটা হবে আমার বড়া। তো বড়া রেসিপিটাও দিব। থামো, একটু ওয়েট করো।